নেতাজির 128তম জন্মবার্ষিকী, সেই উপলক্ষে শতদল সংঘ প্রত্যেকবারের নেই এবারও নানা অনুষ্ঠানের মাধ্যমে নেতাজির 128তম জন্মদিন পালন করতে আমরা চলেছি। আমরা নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রধানমন্ত্রীজির শ্রদ্ধা জানিয়ে আমরা দেশের এবং রাজ্যের উন্নয়নমূলক এবং ভারতবর্ষের অগ্রগতি সেই সাংস্কৃতিক সবগুলি নিয়েই আমরা আজকে একটা বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছি। এখানে নৃত্য সঙ্গীত শিল্পীরা প্রদর্শন করবে এবং পুরো রাস্তায় আমাদের সঙ্গে আরও দুটো স্কুল ও আমাদের সঙ্গে অংশগ্রহণ করবে। আমাদের স্থানীয় স্বামীচন্দ্র বিদ্যানিকেতন ছাত্রছাত্রীরাও আমাদের সঙ্গে অংশগ্রহণ করবে। কি কি থিম রয়েছে আপনাদের এখানে? আমাদের এই 144 বছর পর মহাকুম্ভ, যেটা সারা পৃথিবীকে জাগিয়ে দিয়েছে সনাতন ধর্মের যে জাগরণ, ওই থিমটাও আমরা এখানে রাখছি। আর বিশেষ করে 2024 সালে আমরা যে দুর্গাপূজা করেছিলাম, এই দুর্গাপূজায় আপনারাই আমাদেরকে বিভিন্ন চ্যানেল, বিভিন্ন দপ্তর আমাদেরকে 16খানা পুরস্কার উপহার দিয়েছে। সেই দুর্গা মায়ের থিমটা নিয়ে আমরা একটা টেবলো করেছি। তাছাড়া আপনারা জানেন ভারতবর্ষে এখন অনেক এগিয়ে, সামরিক দিক দিয়ে অনেক এগিয়ে গেছে। রিসেন্ট আপনারা দেখতে পেয়েছেন তেজস নামে একটি বিমান, যুদ্ধের বিমান, যেটা সারা ওয়ার্ল্ডকে তাক লাগিয়ে দিয়েছে। সেটারও একটা ডেমো আমরা এখানে প্রদর্শনে আমরা নিয়েছি। তাছাড়া নিয়েছি অগ্নি মিসাইল, যেটা এই মিসাইলের রেঞ্জ অনেক বেশি, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশগুলি তাদের কাছে নেই। সেই থেকে আমরা তুলে ধরব। কোথা থেকে শুরু হবে আর কোথায় পর্যন্ত যাবে এটা? আমরা আশ্রমচিমনি হয়ে বড় স্ট্যান্ড ভায়া কামানচিমনি, মহারানী তুলসীমতি গার্লস স্কুল, লক্ষ্মীনারায়ণ বাড়ি, পূর্বাশা জেল রোড ধরে আবার আশ্রমচিমনি আসি, শেষ হোক। নেতাজি সুভাষচন্দ্র বসু 128তম জন্মবার্ষিকী, যেটাকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছেন। আজকে আশ্রম স্থিত আমাদের এই শতদল সংঘ প্রত্যেক বছরই নেতাজিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং একটা সুসজ্জিত একটা বর্ণাঢ্য শোভাযাত্রা আমাদের সামনে প্রদর্শন করে আমাদের দীর্ঘদিন এই ক্লাব এই সমস্ত সামাজিক কাজের এবং বিশেষ করে যারা দেশের জন্য, যারা দেশকে স্বাধীনতা করার জন্য, স্বাধীন করার জন্য যারা নিরলস পরিশ্রম করেছেন, যে জীবন দিয়েছেন, তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা। আমাদের ক্লাবের সম্পাদক দেবনাথ মহোদয় দীর্ঘদিন ধরে এই ক্লাবের এই সুনাম এবং এই সুনামকে এমন একটা জায়গায় উনি নিয়ে গেছেন যে আমরা আগরতলা শহরের প্রত্যেকটা মানুষ তাকিয়ে থাকি যে শতদল সংঘ কি অভিনব পদ্ধতিতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্মরণ করে। আমরা আজকের দিনে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে সমগ্র রাজ্যবাসীকে ক্লাবের তরফ থেকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এবং বিশেষ করে একটা আবেদন করি যে আগামী প্রজন্ম যারা আছে, আগামী প্রজন্মকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনশৈলী, নেতাজি সুভাষচন্দ্র বসু তার শৈশব থেকে শুরু করে জীবনের অন্তিম দিন পর্যন্ত সে কী কাজ করেছে সেই সম্পর্কে বিস্তরভাবে মানুষের সামনে তুলে ধরা, আগামী প্রজন্মকে স্মরণ করা। যেমন আজকে দেখতে পাচ্ছি বিভিন্ন টেবলুর মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আজকে স্মরণ করা হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মবার্ষিকী, এই জন্মবার্ষিকী আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরাক্রম দিবস হিসেবে পালন করেছে। এই পরাক্রম দিবসে আমরা ক্লাবের তরফ থেকে, শতদল সংঘের তরফ থেকে সমগ্র রাজ্যবাসীকে আমরা এই ঐক্য এবং শুভেচ্ছা জানাচ্ছি।